সো হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ। সো গাইস, আজকে ব্লগটা শুরু করছি। এখানে দেখতে পাচ্ছ গাইস, এখন বাজে হচ্ছে তোমার প্রায় 10:52 মতো। আর এখন যাবো হচ্ছে দেন বারাইপুরে দেন যাওয়ার কাজ হচ্ছে মানে মাথায় একটু কিছু মানে ইঞ্জিনিয়ারিং বুদ্ধি ঢুকেছে। ইঞ্জিনিয়ারিং বুদ্ধিগুলো হচ্ছে একটা মোটর কিনবো, মোটর কিনে একটা এই মেশিন ঠিক করবো। আর একটা কারণ হচ্ছে তোমার সেই মানে একটা পাখা আছে, পাখার ডান্ডা ভেঙে গেছে। আর এখানে দেন আছে হচ্ছে আমার সাইকেল, এই সাইকেলটা নেবো। সাইকেলটা নিয়ে দেন যাবো হচ্ছে তোমার বারাইপুরে। তো চলো তৎক্ষণ আমি বারাইপুরে যাই, বারাইপুরে গিয়ে তারপর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো যাই হোক, এখন একটা ব্যাপার হচ্ছে মানে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, এখানে দেখো রাস্তার সামনে হনুমানগুলো লেজ বার করে বসে আছে। এখানে সামনে পিছনে একদিন আছে, এখানে আছে। আরে সর রে, যাবো। হ্যাঁ সরিয়া, এই আস্তে আস্তে। এই দেখো একজন আসছে। আরে কিছু বলিনি। ওই একটা হনুমান, ওই দেখো বাচ্চা করে নিয়ে যাচ্ছে, ওই দেখো ওই ওই এখন একটা বসে আছে। A few moments later. তো যাই হোক, এখন চলে এসেছি বারুইপুর স্টেশনে। আর বারুইপুর স্টেশনে ওভার ব্রিজে আমি যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে বারুইপুর স্টেশন, যে ভিউটা এখান থেকে এখানে লেখা আছে এই বারুইপুর স্টেশন ওপর থেকে। আর এপার থেকে লেখা যাচ্ছে, এপার থেকে গেলে সব ফুলতুলি যাওয়া যায়। আর এখন হচ্ছে দেন হচ্ছে আমি আছি ওপরে, আর বারুইপুর স্টেশনে ওপরে ব্রিজের এপারে পুরো একদম সামনে এপার থেকে রেলঘাটের এপারে। তো যাই হোক, এখন ওখানে গেছিলাম পাখার দোকানে। পাখার দোকান থেকে দেন হচ্ছে তোমার নিয়ে নিয়েছি পাখার ডান্ডা। আর পাখার ডান্ডা নিয়ে নেওয়ার পর এখন হচ্ছে যাচ্ছে একটা ফোনের দোকানে। যেহেতু ফোনের একটা কাঁচ আছে ছোটো, সেই কাঁচের যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা দেন গিয়েছে ভেঙে। তার জন্য এই যে ব্রিজ দেখতে পাচ্ছ, এই ব্রিজটা নিচে যাচ্ছে। তো চলো ফোনের দোকানে যাই, ফোনের দোকানে গিয়ে তারপর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। 15 minutes later. তো যাই হোক, ফাইনালি ব্রিজ থেকে নেবে এখন হচ্ছে দাঁড়িয়ে আছে ঠিক এরকম একটা ভিউ জায়গায়। স্টেশনটা ঠিক ওপারে, আমি ঠিক আছে এখানটায়। আর এখানটায় সেই কাকুটার দোকান আছে, মানে এই স্টেশন থেকে তোমরা নামবে, নেবে এই যে দোকানটা আছে, এই দোকানটা, এই ফোন দোকানটা তোমরা চাইলে মানে ফোন রিপেয়ারিং করতে পারো। তো গাইস, এখানে আমি এসেছিলাম, একটা ফোন রিপেয়ারিং করেছিলাম কাজের জন্য। মানে সেই কাঁচটা মানে ভাঙা আছে, যেহেতু তোমাদের মানে যেই ফোনে করছি সেই ফোনে আছে, কেমন কোয়ালিটি আসছে আমি জানি না। তো সেই ফোনে মানে যে কোয়ালিটিটা মানে কাঁচটা আছে চেঞ্জ করতে চাইছিলাম, সে ফোনে কাঁচটা তো চেঞ্জ হয়নি। তো তার জন্য আমাকে আবার যেতে হবে বাড়ি থেকে। তো এখন একটা কাজ হচ্ছে, আমার একটা যে ছোটো একটা মোটর আছে, তোমাদের বললাম একটা মাথায় ইঞ্জিনিয়ারিং বুদ্ধি ঢুকেছে। সেহেতু মানে কোথায় আমাদের বারুইপুরে এখানে সিনেমা হল আছে, সিনেমা হলের ওখানে যাবো, গিয়ে দেন হচ্ছে একটা মোটর কিনবো, মোটরটা কিনে দেন যাবো বাড়ি। তো চলো তখন যাই, গিয়ে মানে দোকানে গিয়ে মোটরটা কিনি, তা তোমাদের দেখাচ্ছি কি মোটর কিনতে না কিনতে। তো চলো দোকানে যাই, তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। 15 minutes later. তো যাই হোক, এখন হচ্ছে আমাদের বারুইপুরে যে মানে কি আছে ওটা সিনেমা হলের পাশে দত্ত কাকুর দোকান। দত্ত কাকুর দোকানে হচ্ছে এই মোটর নিতে এসেছি। এরকম সেম দাও, ছোট আছে তো এই মোটর, এইটা এরকম একটা মোটর দাও। এরকম হবে না, এরকম সাইজে লাগবে আমার। তোমরা বললাম সেম বার করো, এরকম মোটর হবে। এরকম মোটর আমি দেখেছি অনেক দোকান, এরকম মোটর হবে না, লাগবে না তো। খেলা তো মোটর, খেলা নয়, এটা চুল কাটার। বুঝলো? হ্যাঁ, এটা চুল কাটার। এটা মেশিনটা মানে মোটরটা খারাপ হয়ে গেছে, ভেতরে এই ডালটা আছে, এই ডালটা এই সব কোম্পানিতে দিলেই তো তারা করে দেয়। যাই হোক, মোটর নিতে তো এসেছিলাম। যাই হোক, মানে অনেকদিন খুঁজে চারিদিকে খুঁজলাম, আমাদের বাড়ির কোনো খুঁজে দেখো হাটে যে মোটরটা আছে, পুরো ক্যামেরার সামনে নিয়ে এসছে, খোলা হয়ে যাচ্ছে। এই মোটরটা হচ্ছে দেন পাইনি, কারণ চুল কাটার মোটর যেটা লাগাবো। আমার মানে হেয়ার কাটার মেশিন আছে, সেই মেশিনটা যেহেতু খারাপ হয়ে গেছে, ভাইয়ের দোকানে এসেছিলাম। ভাই বলতে দাদাও আছে, একটা ভাইও আছে। ভাইয়ের দোকানে দেন হচ্ছে তোমার মানে যে মোটরটা হচ্ছে মানে পাওয়া যাচ্ছে না। এই মোটরটা আমার যেহেতু খুব দরকার, সেহেতু আমি মানে অনলাইনে সার্চ করেছি। অনলাইনে যেহেতু পাইনি, অনলাইনে যেহেতু যদি পাই অনলাইন থেকে অর্ডার দেবো। অনলাইনতে যেহেতু অনেক দাম, দোকানে 40 টাকা 50 টাকা পাওয়া যাবে। যাই হোক, মোটর তো পেলাম না। তো চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে দেখি কী করছি। A few moments later. তো যাই হোক, ফাইনালি ওখান থেকে মোটর নিয়ে মানে মোটর একটা পেয়েছিলাম, সেটা নিয়ে বাড়ি চলে এসেছি। আর মোটরটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এই একটা মোটর পেয়েছি। মোটরের ঠিক কানেকশানটা এরকম হয়েছে, কাছ থেকে তোমাদের এরকম। আর এইটা হচ্ছে মেন নিয়ে আসার কারণ হচ্ছে, সেটা কথা হলো এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চুল কাটার মেশিন, ঠিক আছে? চুল কাটার মেশিন, এখানে আরও সব কাটার মাটার, এটা আছে ব্যাটারি। এটা আমি কি করব, দাঁড়া আরেকটা জিনিস এখানে বার করতে হচ্ছে না। এইটা যেটা আছে এটা কাজ করছে না। আর আগে যে মোটরটা ছিল ওটা তোমাদের দেখেছিলাম প্রথমে, ওটা খারাপ হয়ে গেছে। এবার এই চার্জারের সাথে এই তারের সাথে ফিট করব। সো চলো, তো এখন যেগুলো তোমাদের দেখালাম জিনিসপত্র, এগুলোকে ফিট করে নিই, তারপর মানে জিনিসটা কীভাবে চলছে না চলছে এবার তখন সেটা শেয়ার করবো। সো চলো তখন ফিট করে নিই। 15 minutes later. সো যাই হোক, ফাইনালি সব কিছু করার পরে দেখলাম যে এর ভেতরে যে মেশিনটা সব ঢুকিয়ে দিচ্ছি। এ দেখো কী নিয়েছিল, একটা নিয়েছি হচ্ছে সেই চিমটি কি একটা বলে,
এই এখানে হচ্ছে কাঁচি, আর এখানে হচ্ছে একটা ফোন পড়ে আছে, আমার যে ফোনটা এডিট করি, জলের বোতল আছে। তো সব কিছু করার পরে দেখলাম যে কোনো চেষ্টা করে কিছু হলো না, লাস্ট পর্যন্ত মোটরটাই খারাপ হয়ে গেলো, মোটরটা আমার বেকার কেনা হলো। সো যাই হোক, এখন ঘড়ি কাঁটা বাজে দেখতে পাচ্ছি ওখানে, সেই এখন ঘড়ি কাঁটা হচ্ছে তোমার 3টে বাজে 5 মিনিট কি সামথিং 4 মিনিট বাজে না হবে। প্রায় কাজটা শুরু করেছিলাম 2টা থেকে 1 ঘন্টা লেখা, বেকার হলো, কিচ্ছু হলো না। সো এখন যাই হোক, চান করবো, চান করে নিয়ে খাবো, খেয়ে নিয়ে তারপর বিকেলে তারপর হয়তো কোথাও ঘুরতে যাবো, সেখানে হয়তো ভিডিও করতে পারি। A few moments later. সো যাই হোক, এখন বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে ওখানে তোমাদের দেখালাম যে মেশিনটা ঠিক করছিলাম, সেই মেশিনটা মানে চুল কাটা মেশিনটা ঠিক হলো না। আর এখন দেন হচ্ছে এসেছি আমি এই হ্যাপি আলিতে, এখানে লেখা আসছে ওয়েস্ট বেঙ্গল টেল একাডেমি গেট নাম্বার 1, এখানে লেখা আছে কুকলি, আর ওখানে লেখা আছে পশ্চিমবঙ্গ টেল একাডেমি। এখানে আরও দাদারা এসছে এখানে, আর এখানে আরও এপারে এসছে, এপারে একটা মেটআপ রেখেছিলো। এখানে হচ্ছে একজন দিন মেটআপ রেখেছিলো, সেটা হচ্ছে বাইকার বয় সামিং, যার হচ্ছে তোমার 20K সাবস্ক্রাইব হয়েছিল, যার জন্য রেখেছিলো মেটআপ, সেই কারণে আমরা এসেছিলাম। সেই ব্লগ ভিডিওটা আমার চ্যানেলে চেক করলে পেয়ে যাবে। সো তোমরা যদি কোনোদিনও এই এখানে আসতে চাও তো তোমরা আসতে পারো, এখানে আরও নতুন নতুন অনেক ব্লগ ভিডিও নিয়ে আসবে, তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সো যাই হোক, এখন এখান থেকে যাবো হচ্ছে ওপারে গিয়ে কিছু বসে আমি আর বন্ধু গল্প করবো। সো যাই হোক, তোমাদেরকে আর একটা বলি, এখানে আসার মেন ঠিক হচ্ছে যখন তোমরা বারাইপুরে আসবে, বারাইপুর থেকে তোমরা জুলপিয়ার দিকে যাবে, জুলপিয়ার দিকে কোণে আসতে তোমরা বলবে যে আমরা যাবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টেলি একাডেমিতে, সেখানে যাবো, বা তোমরা বলবে হ্যাপি ভ্যালি, সেখানে গেলে তোমরা আসতে পারবে। এই হচ্ছে সোজা, এখান থেকে তোমরা দেন আসবে। আর এটা হচ্ছে শেষের যে ভিউ, এখানে এই যে গেটটা দেখা যাচ্ছে পুরোটা ঠিক এরকম, এখানে আমি আছি, এখানে সুদীপ বলে বন্ধু আছে, এখানে আর অনেক দাদারা আছে। এই সাইডটা পুরো এখানে লোকেশনটা লাগছে। আর মেন যে বেসিক্যালি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এখানে এসে আমি প্রথমে যে স্কেটিংটা সেটা শিখেছিলাম, আর সেখানে এসে এখান থেকে অনেক ভিডিও শ্যুট করা, এখান থেকে অনেক কিছু শেখা। আর এখন যে ফোনটা যে ভিডিওটা শ্যুট করছে আমার খুব ভালো লাগছে, কারণ যে ক্যামেরা কোয়ালিটি ভালো। সো চলো এখন দিন যাবো হচ্ছে, কারণ আমার সাইকেল লাগা দেখতে পাচ্ছ, ওই ওখানে খাবার টাবার সব আছে। এখন দিন যাবো হচ্ছে ওপারটা কিছু খাবো, খেয়ে ওখানে গল্প করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টেলি একাডেমি, পিছন থেকে যদি দেখায় এটা ঠিক এরকম দেখতে লাগছে। এটা এখানে হচ্ছে অনেক দাদারাও কাজ করতে আছে, অনেক শুটিং হয়, অনেক কিছু হয়, ইচ্ছা আছে এখান থেকে অনেক কিছু শেখার, অনেক কিছু করার। সো চলো তখন আমরা ওপার দিয়ে গিয়ে বাঁ দিকে যাবো, বাঁ দিকে গিয়ে ওখানে কিছু গল্প করবো, সব কিছু করবো। সো চলো তখন যাওয়া যাক, যেগুলো করবো সেগুলো শেয়ার করবো। 15 minutes later. সো যাই হোক, ফাইনালি ওখান থেকে হ্যাপিলি তোমাদের দেখালাম কীভাবে আসতে হয়, সব কিছু ঘুরিয়ে তোমাদের দেখালাম। আর এখন হচ্ছে এই পার্টটা বসে আছে, ঠিক পিছনে এই যে গ্রিলগুলো আছে, গ্রিল বলতে এখানে কিছু পাঁচিল দেওয়া আছে, এখানে আমাদের সাইকেল আছে না, এখানে ওই পার দিয়ে আছে, ওপার দিয়ে গেলে এই রাস্তাটা ঠিক করিনি, ওই ওপারে গেলে আর ওপারে হচ্ছে গেলে যে পাথর কুচিয়ে এখান থেকে অনেক দূর সাপ্লাই হয়, সেসব আছে। সেসব এখন অন্য একটা ভিডিওতে দেখাবো। এখানে আমি আছি, এখানে বন্ধু সুদীপ আছে, বন্ধু টাকা কিছু বলতে চাস? ইউ লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে আমি কি। হ্যাঁ। সো চলো এখন হচ্ছে এখানে বসে আছি, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। আর এপার থেকে এই ভিউটা দেখাই, এখানে এই ভিউটা দেখাই, দেখো পুরোটা এটা এখন এরকম অবস্থা। আর ওই ওপার দিয়ে এসেছিলাম, ওপরে আরও লাইভ আছে, জুম করাবে, হ্যাঁ জুমুলে ঠিক এরাম, আর ওপরে ঘরগুলো এরকম দেখাচ্ছে। আর এখন হচ্ছে এখানে বসে আছি, আর এখন হচ্ছে এখান থেকে দিন যাবো হচ্ছে বাড়িতে, কারণ বাড়িতে যাবো হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাস্তা পথে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। আর এখান থেকে বসে আমি আর বন্ধু মজা করলাম। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কুরকুরে প্যাকেটটা পড়ে আছে, এখানে আমার এই ফোনটা পড়ে আছে। এই ফোন হচ্ছে আরেকটা বলি, এটা হচ্ছে আমার হচ্ছে ভিভো S1 ফোন, যেটা থেকে আমি ভিডিও এডিট করি, প্রথম করতাম। আর এই ফোনে ভিডিও করতাম, যেহেতু এখন করি না এই ফোনটাতে। আর এখন হচ্ছে এখান থেকে দিন যাব বাড়ি, তোমাদের বারবার বলছি কেন গুলি আছে শুধু। তো বাড়ি যাব, বাড়ি গিয়ে কী করবো জানি না, তো চলো ততক্ষণ বাড়ি যাওয়া যাক। আর একটা কথা, যে আমি কিউএনএ অনেক পোস্ট করেছি, তোমরা কমেন্ট করছো না, তোমরা কমেন্ট করো যাতে আমি কিউএনএ ভিডিওটা আনতে পারি, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। আর আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। আর তোমাদের আরও ভালোবাসা দিচ্ছে বলে তাই জন্য থ্যাংক ইউ সো মাচ, আরও ভালোবাসা দাও। আর যারা নতুন আমরা ভিডিও দেখছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, টাটা।